বিএ পাস কোর্স দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। সহব্যবস্থাপক অর্থনীতি কলেজ আজকের আলোচনার বিষয় আমরা মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির আমরা সাধারণত সময় ব্যবধানে দ্রব্য সামগ্রী ও সেবার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মূল্যস্ফীতি বলে। সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেশি এবং প্রতি বছর দাম স্তর বৃদ্ধি পেয়ে থাকলে তাকে অর্থনীতিতে অন্যভাবে আমরা বলতে পারি দ্রব্যসামগ্রী উৎপাদন যদি অর্থের যোগান বৃদ্ধি পায়, অর্থাৎ যদি দ্রব্যসামগ্রীর যোগান বৃদ্ধি না পেয়ে অর্থের যোগান বৃদ্ধি পায় তবে মুদ্রা বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, মূল্য স্তর বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার এরূপ প্রবণতা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে সে অবস্থাকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি সম্পর্কে প্রথম প্রকাশ করেন ডেভিড হিউম। ফলে মুদ্রার অবমূল্যায়ন ঘটে, দ্রব্যের দাম বৃদ্ধি ঘটে। মূল্যস্ফীতির এরূপ সুনিপুণ পরবর্তীতে মুদ্রাস্ফীতির বহুল প্রচলিত ও ব্যবহৃত সংজ্ঞা প্রদান করে। যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যের দাম কমে বৃদ্ধি পায়। অন্যদিকে অধ্যাপক হট এর মতে অত্যধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ পরিস্থিতি দ্রব্য সামগ্রীর পশ্চাতে ধাবিত হয়। বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। মূল্যস্ফীতির বৈশিষ্ট্যগুলো হল সকল পণ্য ও সেবার দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। উৎপাদন বাড়তে থাকে, বেকারত্ব কমে ও প্রবৃদ্ধির হার বাড়ে।
P1 মাইনাস P0 বাই P0 গুণ 100 সমান 127 যোগ 120 বাই 120 গুণ 100 সমান বিয়োগফল 7 গুণ 100 বাই 120 আমাদের 5.8 শতাংশ। আমরা বলতে পারি 2019 সালে বাজারে মুদ্রাস্ফীতির হার 5.8%। মুদ্রাস্ফীতির প্রকার কারণ আমাদের কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি এর প্রথমটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। বাজারের পণ্য সামগ্রী ও সেবার চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এ সময় সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা অধিক হারে বাড়তে থাকে। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কস্ট পুশ ইনফ্লেশন উৎপাদন ও বিপণন ব্যয় বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এ সময় নানা কারণে উৎপাদন ব্যয় বাড়ে, সামগ্রিক যোগান কমে এবং বাজারে দাম স্তর বাড়তে থাকে। ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি ইনফ্লেশন ডিউ টু ডেফিসিট ফাইন্যান্সিং সরকার ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করলে অর্থাৎ কর হার কমানো এবং যে সরকারি ব্যয় বৃদ্ধি পায় অর্থনীতিতে দাম স্তর বৃদ্ধির যে প্রবণতা দেখা দেয় তাকে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বলে। মুদ্রা সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ইনফ্লেশন ডিউ অফ ইনক্রিজ ইন মানি সাপ্লাই অর্থনীতিতে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধির প্রবণতা দেখা দিলে তাকে মুদ্রা সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। ঋণ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন সাপ্লাই অফ ক্রেডিট উদার অর্থনীতি গ্রহণের ফলে ঋণ সরবরাহ বৃদ্ধির ফলে দাম স্তর বৃদ্ধি পায়, অর্থাৎ উদার নীতি গ্রহণ করার ফলে ঋণ সরবরাহ বৃদ্ধির ফলে জনগণের হাতে অর্থের যোগান বেড়ে যায়, ফলে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে দাম স্তর বাড়তে থাকে এবং এর ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় একে ঋণ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে শ্রমিক কর্মচারীর মজুরি বৃদ্ধির ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। উল্লেখ করা যায় ঘাটতি ব্যয় নীতি অনুসরণ, মুদ্রা সরবরাহ বৃদ্ধি এবং ঋণ সরবরাহ বৃদ্ধি পেলে অর্থনীতিতে ব্যয়যোগ্য অর্থের পরিমাণ বাড়ে, আয় প্রবাহ ও সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এজন্য এসব কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি মূলত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিরই ভিন্ন প্রকাশ মাত্র। আবার মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন হার বাড়ে বলে এ কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি মূলত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির অন্তর্ভুক্ত। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি মৃদু মুদ্রাস্ফীতি। গতিভিত্তিক মুদ্রাস্ফীতি আবার কয়েকটি ভাগ রয়েছে। প্রথমত মৃদু মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মৃদু মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি ও লম্ফন মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি ইংরেজিতে ক্রিপিং ইনফ্লেশন, দাম স্তর খুব ধীর গতিতে বৃদ্ধি পেতে থাকলে তাকে
মৃদু গতির মুদ্রাস্ফীতি বলা হয় বা মৃদু মুদ্রাস্ফীতি বলা হয়। এক্ষেত্রে দাম স্তর প্রতি বছর 1 থেকে 2% পর্যন্ত বৃদ্ধি পায়। এ ধরনের মুদ্রাস্ফীতি মুনাফার প্রত্যাশা বাড়ায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ায় এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারের অনুকূল বিধায় অর্থনীতিবিদগণ দাম স্তরে এরূপ মুদ্রাস্ফীতিকে প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি বলে আখ্যায়িত করতে চান না। পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, ওয়ার্কিং ইনফ্লেশন। সময়ের ব্যবধানে দাম স্তর অপেক্ষাকৃত অধিক হারে বাড়তে থাকলে তাকে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি বলে। এই অবস্থায় দাম স্তর বৃদ্ধির হার 5% থেকে 10% পর্যন্ত অতিক্রম করতে পারে। ধাবমান মুদ্রাস্ফীতি, রানিং ইনফ্লেশন। সময়ের ব্যবধানে দাম স্তর খুব দ্রুত গতিতে তথা দৌড়ের গতিতে বাড়তে থাকলে তাকে ধাবমান মুদ্রাস্ফীতি বা ইংরেজিতে রানিং ইনফ্লেশন বলা হয়। এ পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির হার বছরান্তে 20% থেকে 30%, এমনকি 40% পর্যন্ত অতিক্রম করতে পারে। উল্লম্ফন মুদ্রাস্ফীতি, হাইপার অর গ্যালোপিং ইনফ্লেশন। দাম স্তর সময়ের ব্যবধানে অস্বাভাবিক দ্রুত গতিতে তথা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে তাকে উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতির হার 50% বা 100%, এমনকি 200% ও তার বেশিও অতিক্রম করে থাকে। স্বাধীনতার পর বাংলাদেশে 1973-74 সালে, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে 1922-23 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946-47 সালে হাঙ্গেরি সহ আরও কয়েকটি দেশে এরূপ উল্লম্ফন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি, এটি কয়েকটি ভাগ রয়েছে: যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি, শান্তিকালীন মুদ্রাস্ফীতি। আমাদের সময়ভিত্তিক মুদ্রাস্ফীতি প্রথমটি হলো যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। যুদ্ধকালে দেশে দ্রব্য সামগ্রী বা পণ্য সামগ্রীর উৎপাদন ব্যাহত হয় এবং মালামাল পরিবহনে এক স্থান থেকে অন্য স্থানে সমস্যা দেখা দিলে বাজারে দ্রব্য সামগ্রী বা পণ্য সামগ্রীর ঘাটতি দেখা দেয়। এর ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি বলা হয়। দ্বিতীয়ত, যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। পোস্ট ওয়ার ইনফ্লেশন। যুদ্ধ পরবর্তী সময়ে বাজারে পণ্য সামগ্রী ঘাটতি দেখা দেয় এবং দাম স্তর বাড়তে থাকে। এরূপ মুদ্রাস্ফীতিকে যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি বলা হয়। যুদ্ধের সময় অবকাঠামো তথা পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস লাইন, টেলিফোন, পানি ইত্যাদির পানি পাইপলাইনের ব্যাপক ক্ষতি সাধন হয়। কলকারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়। এজন্য যুদ্ধ পরবর্তী সময়ে উৎপাদন ব্যাহত হয়, বাজারে পণ্য সামগ্রীর ঘাটতি দেখা দেয় এবং দাম স্তর বাড়তে থাকে তথা মুদ্রাস্ফীতি দেখা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপান ও স্বাধীনতা যুদ্ধোত্তর বাংলাদেশের অর্থনীতিতে এরূপ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। শান্তিকালীন মুদ্রাস্ফীতি।
পিস টাইম ইনফ্লেশন, সরকারের প্রশাসনের দুর্বলতার সুযোগে শান্তিকালে কিছু অসাধু ব্যবসায়ী মহলের কারসাজিতে বাজারে পণ্য সামগ্রী কৃত্রিম সংকট তৈরি করে কিংবা ব্যবসায়ী সিন্ডিকেট গঠন করে দাম স্তর বাড়ানো হলে তাকে শান্তিকালীন মুদ্রাস্ফীতি বলা হয়। হ্যালো, এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি। এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি কয়েকটি ভাগ রয়েছে, তা স্থানীয় মুদ্রাস্ফীতি, দেশীয় মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। আমাদের স্থানীয় মুদ্রাস্ফীতি, ইংরেজিতে লোকাল ইনফ্লেশন, স্থানীয়ভাবে প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন ধর্মঘট, উৎপাদন বন্ধ ইত্যাদি কারণে বাজারে পণ্য সামগ্রীর ঘাটতি দেখা দেওয়ার ফলে দাম স্তর বাড়তে থাকলে তাকে স্থানীয় বা এলাকাভিত্তিক মুদ্রাস্ফীতি বলে। দেশীয় মুদ্রাস্ফীতি একটি দেশের অভ্যন্তরে সর্বত্র সৃষ্ট মুদ্রাস্ফীতিকে দেশীয় মুদ্রাস্ফীতি বলে। আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি, ইন্টারন্যাশনাল ইনফ্লেশন, বিশ্বের সকল দেশে একযোগে মুদ্রাস্ফীতির প্রবণতা দেখা দিলে তাকে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি বলে। প্রত্যাশিত মুদ্রাস্ফীতি, দাম স্তর বাড়তে পারে পূর্ব থেকেই এমন প্রত্যাশা বা পূর্ব ধারণা থাকলে তাকে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি বলা হয়। অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি এক বা একাধিক অপ্রত্যাশিত কারণে অর্থনীতিতে দাম স্তর বাড়তে থাকলে তাকে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি বলা হয়। মুক্ত মুদ্রাস্ফীতি, কোনরূপ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে অবাধে দাম স্তর বাড়তে থাকলে তাকে মুক্ত মুদ্রাস্ফীতি বলা হয়। অবদমিত মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি দমনে সরকার বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করলে থেমে থেমে কিছুদিন পর পর দাম স্তর বাড়তে থাকলে তাকে অবদমিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে মুদ্রাস্ফীতিকে কিছুদিনের জন্য দমিয়ে রাখা যায় বা অবদমন করা গেলেও একেবারে নির্মূল করা যায় না। সকলকে ধন্যবাদ।